স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে সাজ ও সৌন্দর্য অনুষ্ঠানে। মানুষ মাত্রই প্রাকৃতিকভাবে সুন্দর। এই সৌন্দর্যকে চর্চার মধ্যে দিয়ে উপস্থাপনও একটি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। সময়ের সাথে সাথে সৌন্দর্যকে ধরে রাখতে আমাদেরকে মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম, কিন্তু ঋতুর ধরন ও চেহারার গড়ন অনুযায়ী সাধারণ কিছু সাজ ও পোশাকের বৈচিত্র্যই আপনাকে করে তুলতে পারে তুলনাহীন। দর্শক, সৌন্দর্য সচেতনতার এসব বিষয় নিয়ে আপনাদের জন্য আমাদের আজকের সাজ ও সৌন্দর্য। প্রকৃতিতে যখন প্রচণ্ড গরম তখন চেহারায় ফ্রেশ লুক ধরে রেখে মেকআপ ঠিক রাখা নিতান্তই কষ্টকর, কিন্তু কিছু নিয়ম মেনে চললেই দিনভর চেহারায় ফ্রেশ লুক ধরে রাখার চাহিদা অনেকটাই পূরণ হয়। মেকআপের শুরুতে প্রথমেই টোনার দিয়ে মুখ মুছে নিতে হবে। টোনারটি অবশ্যই আপনার স্কিন টোনের সাথে মানানসই ও ভালো মানের হতে হবে। এরপর মুখে ফাউন্ডেশন বেস অ্যাপ্লাই করতে হবে। এটি চোখের নিচে থেকে শুরু করাই ভালো। এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ মুখের বেস সেরে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে টি জোন ও সম্পূর্ণ মুখের বেস যেন কম বেশি না হয়। বেসটিকে মুখের সাথে মিশিয়ে ফেলতে মুখের ওপর কিছুটা পানি ছিটিয়ে আবারও পাফ দিয়ে বেস মেকআপ কমপ্লিট করতে হবে। বেস মেকআপ কমপ্লিট হয়ে গেলে একটু গাঢ় শেডের প্যানকেক দিয়ে নাকের আকারটা ঠিক করে নিতে হবে। পাশাপাশি চুলের দুই প্রান্তের আকারটিকেও ঠিক করে নিতে হবে। এবার গালের দুপাশে একটু পিঙ্ক ব্লাশন দিয়ে নিব। চোখের কাজ শুরু করার আগে অবশ্যই চোখের নিচে একটু বেবি পাউডার ছড়িয়ে নিতে হবে। এতে করে চোখের মেকআপ গালে ছড়াবে না। পাশাপাশি আই পেন্সিল দিয়ে আইব্রো শেপ করে নিলে ভালো হয়। চোখের মেকআপ সাধারণত ড্রেস ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে করলেই ভালো হয়। চোখটাকে আরেকটু বড় ও খোলা দেখানোর জন্য চোখে সাদা কাজল ব্যবহার করা যায়।
সবশেষে পোশাকের রং বা পছন্দ অনুযায়ী ম্যাট বা গ্লসি লিপ কালার দিয়ে মেকআপ সম্পূর্ণ করা যায়। আজকের যুগটাই যেন ট্রেন্ডের যুগ। সময়ের আবহে চলমান ফ্যাশনে লেগেছে ট্রেন্ডের হাওয়া। টিনেজার থেকে শুরু করে পেশাজীবীরাও নিজেদেরকে উপস্থাপন করতে চান নিত্য নতুন ফ্যাশনেবল আউটফিটে। দর্শক, চলুন দেখে আসি এই সময়ের ফ্যাশন বাজারের কিছু পোশাক। সভ্যতার অন্যতম প্রতীক পোশাক। সময়ের বিবর্তনে পোশাকে এসেছে অভাবনীয় সব পরিবর্তন। নতুন নতুন রূপ আর আঙ্গিকে তৈরি পোশাকের ভিন্নতা মানুষকে দিচ্ছে নতুনত্বের স্বাদ। তাই পোশাককে ঘিরে বাড়ছে চাহিদা, বাড়ছে উদ্যোগ। বিভিন্ন রঙে, প্যাটার্নে পোশাকের দেখা মিলছে প্রকৃতির। হলুদ রঙের কাপড়ে রয়েছে লাল খয়েরির মিশেল। খানিকটা ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া পোশাকে কারুকাজের মাধ্যমে ফোটানো হয়েছে। সাদামাটা আকাশি রঙের কাপড়ে তৈরি করা হয়েছে লতা পাতা ফুলের নকশা। সাথে মেলানো হয়েছে আড়াআড়ি ব্লকে প্রিন্টের সালোয়ার ও ওড়নার। কিছুটা প্রকৃতির স্নিগ্ধতা প্রকাশ পায়। লেমন হলুদের সাথে গাঢ় নীলের স্নিগ্ধ আভা ময়ূরের অসাধারণ প্রিন্টে ফুটে উঠেছে। চিত্তাকর্ষক এই ডিজাইনে অনেকটা বর্ষার স্বাচ্ছন্দ্য টের পাওয়া যায়। হালকা মিষ্টি রঙা কাপড়ে মিলছে প্রকৃতির প্রহরী প্যাঁচার নিদর্শন। এমব্রয়ডারি ও বিভিন্ন কালার প্যাটার্নে তৈরি এই পোশাকে চৌকস ব্যক্তিত্বের ছাপ ফুটিয়ে তোলা হয়েছে। সাথে রয়েছে আড়াআড়ি খয়েরি প্রিন্টের ওড়না ও সালোয়ার। ব্লক, প্রিন্ট, পুঁতি ও হাতের কাজ ছাড়াও বিভিন্ন ফুলের নকশা ধারণ করা হয়েছে এক একটি পোশাকে। সম্পূর্ণ প্রকৃতি যেন এক একটি পোশাকে বিরাজ করছে। শুধু তাই নয়, সংস্কৃতি ও দেশীয় ঐতিহ্য মাথায় রেখে অসাধারণ শৈলীতে প্রস্তুত এসব পোশাকে চলছে ট্রেন্ডি রাজত্ব। পোশাকের সাথে মানানসই গহনা বা অনুষঙ্গের ব্যবহারের অভাবে নিজেকে উপস্থাপন অনেকটাই অপূর্ণ রয়ে যায়। পোশাকের সাথে অনুষঙ্গের নৈপুণ্য আপনাকে দিতে পারে ফ্যাশনেবল লুক, আপনার সিম্পল লুকে আনতে পারে আভিজাত্য। দর্শক, চলুন দেখে নিই কি কি থাকছে আমাদের অনুষঙ্গ সেগমেন্টে। রাজা, জমিদার বা ভূপতি, তাদের সময় শেষ হলেও শেষ হয়নি স্বর্ণ বা রূপার কদর। সোনার চমক যেন সেই আগের মতোই আছে। সময়ের প্রেক্ষাপট পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সোনার গহনার কারুকাজেও এসেছে আমূল পরিবর্তন। ক্লাসিক্যাল থেকে গ্ল্যামারাস সব ধরনের লুকই ধারণ করা যাচ্ছে সোনার উপমায়। পশ্চিমা ঢঙের পোশাকে যেমন গলায় পরা যাচ্ছে ছোট লকেট, তেমনি
সালোয়ার কামিজের সাথেও পরা যাচ্ছে বাহারি ডিজাইনের চিকন চেইন। যুগের সাথে সামঞ্জস্য রেখে হারের ডিজাইনে এসেছে ভিন্নতা। ভারী গড়নের প্রভাব থেকে মুক্ত হয়ে হার এখন পাওয়া যাচ্ছে সিম্পল ডিজাইনে। এককালের অর্থের আভিজাত্যের প্রধান মানদণ্ড রূপে ব্যবহৃত হতো সোনার গয়না। সেকেলে হয়ে যাওয়া চুড়িগুলো আড়ম্বরতা হারিয়ে রূপ নিয়েছে ব্রেসলেটের। চুড়ির হালকা গড়ন ও আঁকাবাঁকা শৈলীর ডিজাইন তরুণী ও নারীদেরকে আকৃষ্ট করছে। সবাই সোনাটা বেছে না, তাই কারণ এটা অ্যাসেট হিসাবে এটা ভ্যালু সবসময় থাকে। যখন যে কোনো সময় কারো যদি প্রয়োজনের টাকার দরকার হয়, এটা বিনিময়ে যে কোনো সময় টাকা পেতে পারে। কিন্তু অন্যান্য যে সমস্ত জিনিস ওটা বিক্রি করতে গেলে অত তাড়াতাড়ি টাকা পাওয়া যায় না। ক্যাশ এবং সোনা অলমোস্ট সেম। গহনাটার যুগে যুগে ডিজাইন চেঞ্জ হয়ে আসতেছে, কারণ সমাজের ভালো মানুষ চেঞ্জ হয়ে আসছে, মানুষের চাহিদা সেটাও অনেকটা বেড়ে গেছে। এই জন্য আর মেয়েরা গহনা বেশিরভাগই অকশনালি পরে, তারা বিয়ে শাদী বা কোনো একটা উপলক্ষে বেশি পড়াশোনা করে। এটা দ্বিতীয়ত আরেকটা হইলো যে একটু আগে যখন দাম কম ছিল তখন মানুষকে একজন আর গিফট করতো, সোনার চেষ্টা বেশি প্রেফার করতো। এখন তো অনেক ডিজাইন অনেক বেশি বাড়ছে, কারণ হলো এখন পরে অনেক লোকের বেশি। তখন গহনাটা তো সবাই পরার মতন অত ক্যাপাসিটি ছিল না, হ্যাঁ, অত টাকা পয়সা সবাই ছিল তো না। এখন অনেকেই গহনা কেনার মতন তাদের অর্জন টাকা পয়সা আয় করে, এবং সেটাই যারা একটু ইকোনমিক্যালি তারা গোল্ড কিনে বেশি। গহনা যদি ব্যবহার করে মেয়েরা সৌন্দর্যের জন্য, এটা তো অবশ্যই। তার গহনা ছাড়া তো স্বর্ণ অন্য কাজে ব্যবহার হয়, সেগুলো তো আর আমাদের কাছে স্বর্ণ জিনিস অনেক জিনিস দিয়ে অনেক অনেক সেই মধ্যে স্বর্ণ জিনিস লাগে। এটা তো অন্য অনেক জিনিস, তো এটার ভ্যালু অনেক বেশি। সাধারণত ধরে নেওয়া হয় রূপচর্চা শুধুমাত্র মেয়ে আর মডেলদের জন্য। আসলে কি তাই? প্রতিটি মানুষেরই রয়েছে আলাদা ব্যক্তিত্ব, আর ব্যক্তিত্বের সাথে সৌন্দর্য নিবিড়ভাবে জড়িত। তাই ছেলেদের রূপেও দরকার পরিচর্যার ছোঁয়া। প্রথমে টোনার দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। এরপর মাসাজ ক্রিম দিয়ে 3 মিনিট ভালোভাবে মাসাজ করতে হবে। তারপর কিউকাম্বার ফেসিয়াল ক্রিম অ্যাপ্লাই করে 3 মিনিট মাসাজ করতে হবে। এরপর স্ক্রাব দিয়ে ভালোভাবে মাসাজ করতে হবে। দশ মিনিট মাসাজের পর তা তুলে ফেলে মুখে কিউকাম্বার প্যাক লাগাতে হবে। প্যাকটি যেন শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্যাক শুকিয়ে গেলে তাতে পানি স্প্রে করে দিতে হবে। এবার মুখের উপর ছোট টাওয়াল ছড়িয়ে দিয়ে তাতে 5 মিনিট স্টিম দিতে হবে। স্টিম দেওয়া হয়ে গেলে প্যাকটি রিমুভ করতে হবে।
পুরো প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে আপনি চাইলে মুখের সাধারণ মাসাজ করতে পারেন। এতে করে আপনার ত্বক কিছুটা স্বস্তি পাবে। ত্বক যতটা সতেজ ও অ্যাক্টিভ থাকবে, আপনার সুন্দর মুখশ্রী ততটাই ফুটে উঠবে। ঋতু বৈচিত্র্যের জন্য ঋতু অনুযায়ী সঠিক খাদ্য তালিকা নির্বাচনই হতে পারে আপনার ত্বকের সহায়ক বন্ধু। চলুন দর্শক দেখে নিই এক্ষেত্রে এক্সপার্টরা কি বলেন। এই যে বর্তমানে যে গরমের সিজন, এই সিজনে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। প্রথম যে সমস্যাটা সেটাই আসে হচ্ছে ত্বকের সমস্যা। বিশেষ করে আমাদের অনেক বেশি সোয়েটিং হয় বা ঘাম অনেক বেশি হয়, এতে বডি থেকে অনেক লবণ পানি বের হয়ে যায় এবং এটাতে ত্বকের মধ্যে যে ধরনের ছোট ছোট লোমকূপগুলি থাকে সেখান দিয়েই বের হতে থাকে এই লবণগুলো। কিন্তু দেখা যায় যে ত্বকের সুস্থতা নিয়ে এখানে একটা প্রশ্ন আসে। সেই জন্য যে জিনিসগুলি করা উচিত একটা ত্বকে সুস্থ রাখার জন্য, সেটা হচ্ছে যে প্রথমত হলো আপনি কি খাবেন, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি কি ধরনের বিষয়গুলো নিজের মধ্যে গ্রহণ করবেন। তো কি খাবেন যদি হয়, সেই ক্ষেত্রে খেতে হবে হচ্ছে পানি, মানে যে সমস্ত খাবারগুলিতে অনেক বেশি পানি থাকে। কারণ হচ্ছে কি যে ঘামে আমাদের বডি থেকে প্রচুর পানি চলে যায়। এই পানিটা পূরণ করার জন্য, আমাদের আর্দ্রতা ঠিক রাখার জন্য, ত্বকের আর্দ্রতা ঠিক রাখার জন্য আমাদেরকে প্রচুর পানি বা পানিবাহিত জিনিসগুলি খেতে হবে। তো পানি ধারণ করে এই ধরনের খাবারগুলির মধ্যে যেমন এখন পাওয়া যাচ্ছে যে সমস্ত ফল হতে পারে, সবজি যেগুলো আছে, সেগুলি সবই কিন্তু এখন পানি ধারণ করে। যেমন শসা, তারপর ক্ষীরা, বিভিন্ন রকমের সবজি যেমন চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, এই ধরনের সবকিছু, লাউ, পটল, এগুলি সবই কিন্তু পানি অনেক বেশি ধারণ করে। প্লাস হচ্ছে যে ধরনের ফল আছে, এখনকার ফল কিন্তু সবই রসালো। এই ধরনের রসালো ফলগুলো অনেক বেশি করে খেতে হবে। অর্থাৎ আপনার ভেতরের সৌন্দর্যটা যদি রক্ষা করতে পারেন, আপনি বাহ্যিকভাবেও সুন্দর থাকতে পারবেন। এবং এই ত্বকটা ঠিক রাখার জন্য বাহ্যিকভাবে যদি আপনি কিছু ব্যবহার করতে চান, সেটা হচ্ছে যে জিনিসটা, আমি কোনো প্রসাধনের কথা বলছি না, যে জিনিসটা করতে হবে আপনাকে প্রথমত হচ্ছে আপনি যখন বাইরে যাচ্ছেন তখন বরফ দিয়ে স্কিনটাকে একটু যদি মাসাজ করে যান, তাহলে লোমকূপগুলা ধুলা কম ঢুকবে। সেজন্য যাওয়ার আগে সবসময় বরফ কুচি দিয়ে একটু স্কিনটাকে মাসাজ করে যাবেন। আর যখন ফিরে আসবেন তখন প্রথম কাজ হবে যে আমরা তো প্রচন্ড ঘেমে যাই, খুব অস্থির লাগে ঘরে আসার সাথে সাথে, কিন্তু তারপরেও নর্মাল যে পানিটা আছে সেটা দিয়ে মানে পানির ঝাপটার মতো করে স্কিনটাকে ধুয়ে নিতে হবে, যাতে যে ময়লাগুলি জমে আছে উপরে স্কিনের উপরে, সেই ময়লাগুলি যাতে চলে যায়। যত বেশি শসা বা ক্ষীরা জাতীয় জিনিসগুলো আপনি খেতে পারবেন, এই ঠান্ডার জনিত সমস্যাগুলি বা গরমে যেই সমস্যাগুলি তৈরি হয় আমাদের, সেই সমস্যাগুলি থেকে আপনি দূরে থাকতে পারবেন। সাধারণ অবস্থায় আমাদের পানি খেতে হয় 8 থেকে 10 গ্লাস, কিন্তু এই গরমের সিজনে আপনাকে পানি খেতে হবে কমপক্ষে 1 লিটার বেশি। এবং সবসময় মনে রাখবেন খালি পেটে পানি খাবেন এবং সেই পানিটা 2 গ্লাস কমপক্ষে খেতেই হবে। আর খাবারের ঠিক আগ মুহূর্তে আর খাওয়ার শেষ করে মাত্র পানি খাবেন না। আবার মাঝামাঝি সময়েও পানি কম খাওয়ার চেষ্টা করবেন। এভাবে যখন চলবেন তখন দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। ত্বকে যখন দাগ, একনি এবং ব্ল্যাক হেডস দেখা দেয়, তখন চেহারা স্বাভাবিকভাবেই নিষ্প্রাণ হয়ে যায়। লেবু ত্বকের এই ধরনের সমস্যা সমাধানে অনেক কার্যকর। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা ত্বকের কোলাজেন সংশ্লেষণে সাহায্য করে। প্রতিদিন সকালে 1 গ্লাস গরম পানিতে লেবুর রস ও 1 চা চামচ মধু মিশিয়ে খেলে এটি ত্বকের অবাঞ্ছিত দাগ, ব্রণের দাগ দূর করে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তুলবে। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা ত্বকে কোলাজেন তৈরিতে সাহায্য করে। কোলাজেন ত্বকের তারুণ্যতা বাড়ায় এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে। প্রতিদিন সকালে খালি পেটে আমলকির জুস করে খেলে এটি কোষে কোলাজেন তৈরির মাত্রা বাড়িয়ে দেবে এবং কোলাজেন হ্রাস প্রতিরোধ করবে। এছাড়াও
আমলকি চুলের গোড়া মজবুত করে এবং চুলে পুষ্টি যোগায়। পাশাপাশি এটি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখবে এবং শরীরের বাড়তি মেদ কমতে সাহায্য করবে। সবুজ শাক। সবুজ শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়সজনিত ভাঁজ প্রতিরোধ করে, ত্বকের প্রদাহ দূর করে, ত্বকের টক্সিন ত্বকের বাইরে বের করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে। প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাক রাখলে এটি ত্বকের তারুণ্যতা ধরে রাখবে। প্রাকৃতিকভাবে মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এটি ত্বকের ব্যাকটেরিয়া জনিত রোগ দূর করে এবং ত্বকের প্রদাহ প্রতিরোধ করে। মিষ্টি আলুতে উপস্থিত ভিটামিন সি চেহারার স্কিন টোন বজায় রেখে ব্রণের কালো দাগ ভেতর থেকে দূর করে। প্রতিদিন বিকেলের নাস্তা হিসেবে সিদ্ধ মিষ্টি আলু খুবই উপাদেয় এবং পুষ্টিকর। সিদ্ধ মিষ্টি আলু, লবণ, গোলমরিচের গুঁড়া ও হালকা লেবুর রস দিয়ে খেলে এর গুণাগুণ আরো বেড়ে যাবে। টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। এটি ত্বকের ভেতর থেকে সূর্যরশ্মি প্রতিরোধ করে সানস্ক্রিনের কাজ করে। টমেটোতে উপস্থিত অ্যাসিড ত্বকের কোষগুলোর মুখ ছোট করে দেয়, ফলে ত্বকে ব্রণের সংক্রমণ কমে যায়। প্রতিদিন একটি করে টমেটো গ্রহণে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। সারা বছরই পাওয়া যায় এমন একটি ফল হচ্ছে কলা। ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে কলার পুষ্টিগুণ তুলনাহীন। কলা আয়রন, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের উৎস। কলায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন ই রয়েছে। এছাড়াও এতে অ্যান্টি এজিং এজেন্ট রয়েছে। কলা ত্বকের ভেতর থেকে পুষ্টি সাধন করে, ত্বকের সৌন্দর্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গরমে স্বস্তিতে কাটাতে অবশ্যই প্রচুর পানি পান করুন, এটি আপনার ত্বকের তারুণ্য ধরে রাখবে। দর্শক, আজ এখানেই শেষ করছি। নিজের যত্ন নিন, আপনার ত্বকের যত্ন নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।